হ্যালো এভরিওয়ান, দীপঙ্কর বার্ড হাউসের নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তো ঠান্ডা তো প্রচুর পড়েছে, তো ঠান্ডার কারণে তোমাদের কনুর পাখিকে কি করে যত্নে রাখবে বা ঠান্ডার হাত থেকে বাঁচিয়ে রাখবে যেন কনুর পাখি সুস্থ থাকে, সেই বিষয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো যারা কনুর পাখি পালন করছো বা ভবিষ্যতে করবে ভাবছো, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আজকে মেনলি কনুর পাখির 4টি বিষয় নিয়ে আলোচনা করব। কনুর পাখির খাবার, কনুর পাখির খাঁচা, আর এই ঠান্ডার মধ্যে কনুর পাখিকে স্নান কিভাবে করাবে, সপ্তাহে কতদিন স্নান করাবে, আর কনুর পাখির অসুখ বিসুখ হলে কিভাবে তাদের যত্ন নেবে, সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো শীতকালে কনুর পাখির সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে ঠান্ডা বাতাস। তোমরা পাখির খাঁচাটা অবশ্যই এমন জায়গায় রাখবে যেখানে যেন ঠান্ডা বাতাসটা ডিরেক্ট কনুর পাখির খাঁচার ভেতরে না ঢোকে। তো খাঁচার 3 দিক, মানে সামনের দিকটা খোলা রেখে বাকি 3 দিক অবশ্যই কোনো প্রকার কাপড় বলো বা মোটা চাদর জাতীয় কিছু দিয়ে অবশ্যই ঢেকে দেবে। আর সামনের দিকটা রাতের বেলা হালকা কাপড় দিয়ে ঢেকে দেবে, এমন ভারী কাপড় দিয়ে ঢেকে দেবে না যেন অক্সিজেন ভেতরে পৌঁছতে পারে, সেরকম একটা পাতলা কাপড় দিয়ে ঢেকে দেবে। আর 3 দিকটা পুরো শীতকালটা ভারী একটা কোনো জিনিস দিয়ে ঢেকে দেবে যেন হাওয়াটা সরাসরি কনুর পাখির কেজের ভেতরে ঢুকতে না পারে। কারণ কনুর পাখির কেজে যদি ঠান্ডা বাতাস শীতকালে ঢুকে তাহলে কিন্তু কনুর পাখির ঠান্ডা লাগার সম্ভাবনা 80% বেড়ে যায়। জানালার পাশে বা দরজার পাশে অথবা ফ্যানের নিচে কখনোই কনুর পাখির খাঁচা কোনোভাবেই রাখবে না। অনেক সময় রাতের তাপমাত্রা অনেকটাই কমে যায়, আর সেই তাপমাত্রা কমে যাওয়ার কারণে যদি সেই হাওয়া কনুর পাখির কেজের ভেতরে ঢোকে তাহলে কিন্তু কনুর পাখি অবশ্যই অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যায়। এবার আসি কনুর পাখির খাবারের ব্যাপারে। তো শীতকালে কনুর পাখিকে তোমরা ফলের মধ্যে পেঁপে, ভুট্টা সেদ্ধ, আপেল, পেয়ারা, এইসব ফলগুলো অবশ্যই দেবে। কারণ কনুর পাখি এমন এক প্রজাতির পাখি যারা নাকি প্রতিদিন ফল খেতে ভীষণ ভালোবাসে। আমি আমার কনুর পাখিকে প্রতিদিন একটা করে পেয়ারা দিই, মাঝে মাঝে ভুট্টা সেদ্ধ দিই, কিন্তু পেয়ারাটা আমি বেশি তাদেরকে দিই। এবার আসবো দানার বিষয়। দানার মধ্যে তোমরা দেবে সূর্যমুখী ফুলের বীজ, কুসুম বীজ, আর হচ্ছে হোয়াইট ওটস। এই 3টে মিক্স করে 3টে রেশিও তোমরা যদি 2 কেজি খাবার বানাও তাহলে 1 কেজি দেবে সূর্যমুখী ফুলের বীজ, 500 গ্রাম হচ্ছে হোয়াইট ওটস, আর 500 গ্রাম হচ্ছে কুসুম দানা। তো এইভাবে 2 কেজি মিক্স করে এই দানাটা তোমরা কনুর পাখিকে খেতে দেবে। ফ্রিজের থেকে বার করা কোনো ঠান্ডা জাতীয় ফল কখনোই কনুর পাখিকে খেতে দেবে না। লবণযুক্ত খাবার বা কোনো লবণাক্ত বিস্কুট, এইসব জিনিস কখনোই কনুর পাখিকে খেতে দেবে না, এতে করে ওদের সমস্যা হতে পারে। এবার চলে আসি স্নানের বিষয়। তো অনেকে মনে করেন যে শীতকালটা যেহেতু প্রচুর পরিমাণ ঠান্ডা থাকে সেই কারণে কনুর পাখিকে স্নান করাবে কি করাবে না সেটা নিয়ে একটা কনফিউশন থাকে। তো শীতকালে তোমরা কনুর পাখিকে স্নান করাতে পারো, সেটা অবশ্যই দুপুর 12টার মধ্যে স্নান করাবে। আর স্নান করানোর পরে খাঁচাটাকে রোদের মধ্যে রাখার চেষ্টা করবে, আর যদি সেরকম না হয় তাহলে একটা শুকনো তাওয়াল দিয়ে কনুর পাখিকে হালকা করে কনুর পাখির ওপরের জলটা পরিষ্কার করে দেবে, জলটা কোনোভাবেই তাদের শরীরে বসতে না পারে। আর যদি জলটা বসতে তাহলে সেখান থেকে ঠান্ডা লাগার চান্সটা বেড়ে যায়। কনুর পাখির অসুস্থ হওয়ার লক্ষণগুলো কি কি? যদি দেখেন কনুর পাখি খাবার খাচ্ছে না বা এক জায়গায় গা ফুলিয়ে বসে রয়েছে, ঝিম ধরে বসে রয়েছে, আগের থেকে কম পরিমাণ খাবার খাচ্ছে, তাহলে বুঝতে হবে কনুর পাখির অসুখ করেছে। তাহলে সেই সময় কাছাকাছি কোনো পশু পাখি বিশেষজ্ঞ কোনো ডাক্তারের কাছে অবশ্যই পাখিকে নিয়ে গিয়ে একবার দেখানো উচিত। এবার আসছি বেবি কনুরের যত্নের বিষয়। বেবি কনুর ঠান্ডার সময় যত্নে রাখাটা অবশ্যই দরকার, কারণ বেবি কনুর ঠান্ডার সময় বেশি মারা যায়। বেবি কনুর যদি রাখতে হয় তাহলে 28 থেকে 32 ডিগ্রি তাপমাত্রার মধ্যে তাকে রাখতে হবে। আর নাহলে তার ভেতরে, তার খাঁচার ভেতরে বা যেখানে তোমরা বেবি কনুরটাকে রাখছো তার মধ্যে হিটার বাল্ব তোমরা ব্যবহার করতে পারো, যার ফলে বেবি কনুরটা গরম থাকবে এবং সুস্থ থাকবে। তো শীতকালে এই 5টি ভুল কখনোই কনুর পাখির জন্য কখনোই করা যাবে না। 1 নম্বর হচ্ছে খোলা দরজা বা জানালার পাশে কেজ কখনোই রাখবেন। 2 নম্বর ঠান্ডা খাবার দেওয়া যাবে না। 3 নম্বর হচ্ছে রাত্রিবেলা কেজটাকে অবশ্যই পাতলা কোনো কাপড় দিয়ে ঢেকে রাখবে যেন হাওয়া চলাচল করতে পারে। 4 নম্বর হচ্ছে স্নান করানোর পরে পাখিকে রোদে রেখে দেবে, আর যদি সেটা সম্ভব না হয় তাহলে একটা শুকনো তাওয়াল দিয়ে পাখির গায়ের ওপরের জলটা পরিষ্কার করে দেবে। 5 নম্বর হচ্ছে পাখি যদি অসুস্থ হয়ে যায়, খাবার কম খায় বা গা ফুলিয়ে বসে থাকে, অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবে এবং পরামর্শ অনুযায়ী পাখিকে ওষুধ দেবে। এবার আসি জলের বিষয়। কনুর পাখিকে শীতকালে কোনোভাবেই ঠান্ডা জল দেওয়া যাবে না, কারণ অনেকে যেই কাজটা
করে থাকে বা যে ভুলটা করে থাকে, ডিরেক্ট ট্যাঙ্কের জল বা কলের জল নিয়ে পাখিগুলোকে খেতে দিয়ে দেয়। সেই ফলে কি হয়, পাখিগুলো ঠান্ডা লেগে যায়। তো তোমরা কোনুর পাখিকে যখনই জল দেবে তখন জলটাকে হালকা উষ্ণ করে গরম করে দেবে, যেন অতিরিক্ত গরম না হয়। হালকা উষ্ণ গরম জল কোনুর পাখিকে দেবে। আর জলটা তোমরা দেবে সকাল 10টা থেকে 11টার মধ্যে জলটা দেবে। আর বিকেল 5টা থেকে 6টার পরে সেই জলটাকে বাইরে বের করে ফেলবে। সারা রাত পাখিকে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। সারা রাত কেজের ভেতরে যদি সেই ঠান্ডা জলটা থাকে, সেই ঠান্ডা জলটা ভোরবেলা উঠে ওরা সেই জলটাকে খেলে ওদের কিন্তু ঠান্ডা লেগে যাবে। তো সেই কারণে বিকেল 5টা থেকে 6টার মধ্যে জলটা বার করে দেবে। পরের দিন সকাল 10টা থেকে 11টার মধ্যে আবার ওদেরকে জল দেবে, কিন্তু অবশ্যই সেটা যেন হালকা উষ্ণ গরম জল হয়। এবার আসি কোনুর পাখির খাঁচার বিষয়। এক জোড়া কোনুর পাখি মানে 2 পিস কোনুর পাখির জন্য মিনিমাম সর্বনিম্ন তোমার 4 ফুট বাই 2 ফুট বাই 2 ফুটের একটা খাঁচা দেওয়া অবশ্যই প্রয়োজন। কারণ কোনুর পাখি ছটফটে পাখি, এরা উঠতে ভীষণ ভালোবাসে। তো তুমি যদি এর থেকে ছোট খাঁচা ওদেরকে দাও তাহলে তোরা উঠতে পারবে না। আর পাখি যদি ওড়াউড়ি কম করে তাহলে কিন্তু পাখি অসুবিধা হয়ে যায়। তো কোনুর পাখিকে তোমরা মিনিমাম সর্বনিম্ন 4 ফুট বাই 2 ফুট বাই 2 ফুটের একটা খাঁচা অবশ্যই দেবে। তো এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওর ইনফরমেশনগুলো যদি তোমাদের কাজে লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। যারা নতুন পাখি পালন করছো, কোনুর পাখি বা ভবিষ্যতে পালন করবে ভাবছো, তারা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবে শীতের সময়। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। টাটা।